শুরুতেই আপনাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই জনগণনা বিষয়ে একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। আপনারা আগে শুনে নিন তিনি কি বলেছেন, তারপরে আমি আপনাদেরকে এই জনগণনা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। জনগণনা কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে আপনার বাড়িতে আধিকারিকরা আসবেন সার্ভের জন্য, এবং কি কি আপনাকে জিজ্ঞাসা করা হবে, সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, কি কি আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই নতুন সরকার কি কি জিজ্ঞাসা করবে, আপনাকে কি জানতে চাওয়া হবে। 33টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে, কোন কোন 33টি প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। আপনারা শুনতেই পেলেন যে শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি এই জনগণনার সিদ্ধান্ত নিয়েছেন। তার কারণ হচ্ছে 16 জুন 2025, 16 জুন 2025-এ আমাদের পশ্চিমবঙ্গে এই জনগণনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তখন তৃণমূল সরকার এই জনগণনার বিষয়টিকে পাত্তাই দেয়নি। সেই কারণে নতুন সরকার এসেই একদম প্রথমেই জনগণনার কথাটা কিন্তু প্রথম ক্যাবিনেটে তিনি আলোচনা করে নিয়েছেন এবং তিনি ঘোষণাও করে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে এই জনগণনা এপ্রিল মাস থেকে লাগু হয়েছে, 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই জনগণনা। এই 30 সেপ্টেম্বর পর্যন্ত যে জনগণনা হবে সেই জনগণনা দুটো পার্টে হবে। একটা হচ্ছে আপনাকে অনলাইন করতে হবে, আর একটা হচ্ছে আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন। এবারে বলি, এই জনগণনা আমাদের ভারতবর্ষ ব্যাপী কিন্তু হচ্ছে, শুধু যে পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এবং 2011 সালের পরে এই জনগণনা 21 সালে হওয়ার কথা ছিল, কিন্তু তখন কোভিডের কারণে হয়নি, পিছিয়ে গেছে, এবং 2027-কে লক্ষ্য রেখে জনগণনা শুরু হয়েছে। আমি আপনাদেরকে এই জনগণনা যখন শুরু হবে, মানে শুরু তো অ্যাকচুয়ালি হয়ে গেছে, যখন আপনার বাড়িতে বিডিও অফিস থেকে আধিকারিকরা আসবেন আপনার বাড়িতে সার্ভে করার জন্য, আপনাকে 33টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবে সেই সমস্ত আধিকারিকরা। আপনাকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, সেই প্রশ্নের উত্তর রেডি করে নিন। আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই 33টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানার সুবিধার্থে। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন, এবং আপনারা শেয়ার করে দিন, প্রচুর মানুষের উপকারে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আপনার কাজে আসবে। প্রথম প্রশ্ন যেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার বিল্ডিং নাম্বার। যেহেতু আমরা যারা গ্রামে বাস করেন আপনাদের বাড়ির নাম্বার প্রয়োজন হবে, যারা শহরে পুরসভাতে বাস করেন আপনাদের বিল্ডিং নাম্বার। এই বিল্ডিং নাম্বারগুলো আপনারা পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। যারা গ্রামে বাস করেন আপনারা পঞ্চায়েতে পাবেন। এছাড়া আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে বাড়ির নাম্বারটা থাকে, সেগুলো আপনারা রেডি করে রাখুন, কালেক্ট করে নিন। এবারে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি পাশে প্রশ্নগুলো দিচ্ছি। 3 নম্বর, বাড়ির দেওয়াল আপনার কি দিয়ে তৈরি, এটা জিজ্ঞাসা করা হবে, পাকা নাকি কাঁচা। 4 নম্বরে, বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, শুধু ঢালাই করেছেন নাকি টাইলস করেছেন নাকি পাথর করেছেন, সেটা জিজ্ঞাসা করা হবে। তারপরে হচ্ছে, বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, পাকা নাকি অ্যাজবেস্টার নাকি টিন, সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়ি কিসের জন্য ব্যবহার করেন, বসবাসের জন্য নাকি ব্যবসার জন্য নাকি ভাড়ায় দেন তার জন্য, সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির অবস্থা কেমন, কাঁচা বাড়ি নাকি পাকা, সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়িতে কতজন থাকেন, মানে ফ্যামিলি মেম্বার কতজন, সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির প্রধানের নাম কি জিজ্ঞাসা করা হবে। বাড়ির প্রধান পুরুষ নাকি মহিলা, সেটা জিজ্ঞাসা করা হবে। আপনার বাড়ির লোকজন বা আপনার ফ্যামিলি এসসি এসটি ওবিসি কোন জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত, সেটা জিজ্ঞাসা করা হবে। এরপরে হচ্ছে, আপনার ভাড়ার বাড়ি নাকি মালিক, আপনি যে থাকছেন বাড়িতে সেটা আপনার মালিকানা, আপনার নিজস্ব নাকি আপনি ভাড়ায় নিয়েছেন বা ভাড়ায় থাকেন, সেটা জিজ্ঞাসা করা হবে। রান্নাঘর শৌচাগার বাদ দিয়ে আপনার বাড়িতে কতগুলো রুম রয়েছে, সেটা জিজ্ঞাসা করা হবে। কতজন বিবাহিত দম্পতি বসবাস করেন, সেটা জিজ্ঞাসা করা হবে। পানীয় জলের প্রধান উৎস কি, আপনি আপনার বাড়িতে প্রাইভেট টিউবওয়েল রয়েছে নাকি আপনি সরকারি টিউবওয়েল ব্যবহার করেন, কিভাবে আপনার পানীয় জলের সোর্সটা রয়েছে, উৎস, সেটা জানতে চাওয়া হচ্ছে। পানীয় জল কতটা উপলব্ধ, মানে টাইমে আসে নাকি অ্যাভেলেবল রয়েছে এনি টাইম, সেটা জানতে চাওয়া হচ্ছে। আলোর উৎস, বাড়িতে কারেন্ট রয়েছে সরকারি নাকি আপনার প্রাইভেট সোলার রয়েছে, সেটা জানতে চাওয়া হবে। শৌচাগার আছে কিনা, সেটা জানতে চাওয়া হবে। কি ধরনের শৌচাগার, পাকা নাকি কাঁচা। তারপরে বাড়ির যে বর্জ্য পদার্থ বা জল কোথায় যায়,
সেটা জানতে চাওয়া হচ্ছে। স্নান করার জায়গা আছে কিনা, মানে স্নান করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে বা স্নান রুম রয়েছে, বা আপনি পুকুরে স্নান করেন, টিউবওয়েলে গিয়ে স্নান করেন, এই যে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে। রান্নার ঘর আলাদা করে রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে যে রান্না করেন সেই জ্বালানি কি জ্বালানি ব্যবহার করেন, পেট্রোলিয়াম গ্যাস মানে গ্যাস না কানেকশন দিয়ে করেন, নাকি আপনার কোনো কাঠ জ্বালান বা কয়লা, কি দিয়ে জ্বালানি করেন আপনার রান্নার জন্য, সেটা জানতে চাওয়া হচ্ছে। রেডিও ট্রানজিস্টার রয়েছে কিনা, টেলিভিশন মানে টিভি রয়েছে কিনা, ইন্টারনেটের সুবিধা আছে কিনা, ল্যাপটপ কম্পিউটার রয়েছে কিনা, স্মার্টফোন আছে কিনা, সাইকেল স্কুটার বাইক রয়েছে কিনা, গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা, বাড়িতে কোন শস্য খাওয়া হয়, ধান গম নাকি অন্য কোনো শস্য, সেটা জানতে চাওয়া হবে। এবং ফাইনালি মোবাইল নাম্বার নেওয়া হবে। এই 33টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা এগুলিকে আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করে দিয়েছেন, এবং আপনারা জানেন যেভাবে দ্রুত গতিতে সমস্ত কাজ হচ্ছে নতুন সরকার আসার পরে, সে কারণে ঘোষণা উনি প্রথম ক্যাবিনেট বৈঠকেই নিয়েছেন, দায়িত্ব মানে ঘোষণা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এবং যে কোনো মুহূর্তে বিডিও অফিস থেকেই কিন্তু আপনার বাড়িতে সার্ভে টিম এসে যেতে পারে। সেই কারণে আপনারা এই 33টি প্রশ্ন জেনে মেন্টালি প্রস্তুতি নিয়ে রাখুন। যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে এই সার্ভের উত্তর দিতে হবে, এবং এই সার্ভে আপনারা অনলাইনেও নিজেরা করতে পারবেন। সেই পোর্টালটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে, অন্যান্য স্টেটে হয়ে গেছে, আমাদের স্টেট একমাত্র দেরি হয়েছে ইলেকশন এবং বিগত যে সরকার ছিল সেই সরকারেরও খানিকটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এই সেন্সাস হয়ে ওঠেনি। সেই কারণে কিন্তু দ্রুত এই জনগণনা হচ্ছে। সেই কারণে আপনারা প্রস্তুত থাকুন, এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন, এবং অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে ভিডিওটি রেখে দিন। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেডি করে রাখুন। ধন্যবাদ।